আচ্ছা, তো ভাইরা দেখো, খেয়াল করো। তো যখন তোমার ফাংশনাল গ্রুপ থাকে, যেমন এগুলো কি সব, এগুলো হচ্ছে তোমার লুথা ছিল, তো লুথা হওয়ার কারণে এই নামগুলো আগে বসতো আর আমরা বেঞ্জিন লিখতাম। বাট যখন বেঞ্জিনের সাথে কোনো ফাংশনাল গ্রুপ থাকে, তখন কিন্তু এর নামগুলো একটু ডিফারেন্ট হয়ে যায়, মানে তখন কিন্তু আর তোমার নর্মাল বেঞ্জিন দিয়ে নামকরণ করে না। যেমন এটার নাম কি হয়ে যায়, এটাকে আমরা বলি তখন অ্যানিলিন। এটাকে কি বলি, অ্যানিলিন বলি। ওকে, এটার নাম হয়ে যায় অ্যানিলিন। তাহলে বেঞ্জিনের সাথে যখন ফাংশনাল গ্রুপগুলো থাকবে, তখন নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন এটার নাম কি, এটার নাম অ্যানিলিন। তো এই নামগুলো তোমার একটু মনে রাখতে হবে। অর্গানিক কেমিস্ট্রিতে তুমি যদি ভালো করতে চাও, তোমার দেখো অর্গানিক কেমিস্ট্রি সহজ করার জন্য আমি শুরুতেই সবগুলো এগুলো লিখে দিচ্ছি। যেমন এটার নাম কি, এটার নাম হচ্ছে ফেনল। এটার নাম হচ্ছে ফেনল। তাহলে বেঞ্জিনের সাথে যখন ওএইচ থাকে, আমরা বলবো ফেনল। কেন? কারণ ওই ওএইচ কিন্তু তোমার একটা কার্যকরী মূলক। তো যখনই কার্যকরী মূলক থাকবে, তখনই কিন্তু তোমার নামটা ডিফারেন্ট হয়ে যাবে। যেমন এটার নাম কি, এটাও তো কার্যকরী মূলক, NH2 আছে, NH2 কিন্তু কার্যকরী মূলক। সো দ্যাটস ওয়াই এটার নাম হয়ে গেছে অ্যানিলিন, এটার নাম হয়ে গেছে কি বলতো, ফেনল। আমি যদি তার পরের যৌগটাতে যাই, খেয়াল করো এখানে আমাদের সায়ানাইড আছে, রাইট? তো এই যে সায়ানাইড, তুমি লক্ষ্য করো, এই যে সায়ানাইড আছে এই জায়গায় আমাদের, এই সায়ানাইডও কিন্তু আমার একটা কার্যকরী মূলক, রাইট? যেহেতু এটা সায়ানাইড কার্যকরী মূলক, তাহলে এই যৌগটার নাম কি হবে, এটার নাম হবে বেনজোনাইট্রাইল। এটার নাম কি বলতো, বেনজোনাইট্রাইল। এই যৌগটাকে আমরা বলি বেনজোনাইট্রাইল। ওকে, কারণ সায়ানাইড, এটা তো নাইট্রাইল জানোই, সো বেনজোনাইট্রাইল এখন হয়ে যাবে নাম বেনজোনাইট্রাইল। ওকে, এটার নাম কি হবে দেখো তো, এটা কিন্তু আমাদের একটা অ্যালডিহাইড, তাই না? এবং অ্যালডিহাইডও কিন্তু তোমরা জানো, এটাও কিন্তু আমাদের কার্যকরী মূলক। তো এটার নাম কি হয়, এটার নামটা আমরা একটু মনে রাখবো, বেনজালডিহাইড। বেনজাল ডি হাইড। ওকে, নাম কি, বেনজালডিহাইড। এটার নাম হবে আমাদের বেনজালডিহাইড। এটার নাম কি, বেনজোনাইট্রাইল। ওকে, আমি যদি এই কম্পাউন্ডটার দিকে তাকাই, খেয়াল করো এইখানে আমাদের কি আছে, এখানে আমাদের কিন্তু একটা গুরু আছে, বস আছে। সেটা কি বলতো, সি ডাবল বন্ড ও এইচ। তো সি ডাবল বন্ড ও এইচ আছে, দেখো এই সি ডাবল বন্ড ও এইচ কি কার্যকরী মূলক না? তাহলে এটা তোমার নাম কি হবে, তোমরা সবার জানা উচিত, এর নাম হবে আমাদের বেনজোইক অ্যাসিড। নাম কি, বেনজোইক অ্যাসিড। তো এই নামগুলো একটু মনে রাখতে হবে তোমার, হ্যাঁ? বেনজোইক অ্যাসিড, যে আমাদের যখন বেনজিনের ডেরিভেটিভস থাকে, সেই বেনজিনের ডেরিভেটিভস গুলোর মধ্যে যদি আমার কার্যকরী মূলক থাকে, তখন কিন্তু তার নাম চেঞ্জ হয়ে যায়, এবং কার নাম কি সেটা আমরা লিখে দিচ্ছি কিন্তু আমি এখানে, হ্যাঁ? আচ্ছা, এবার আসো খেয়াল করো, এই যে এটার নাম কি দেখো, এটার নাম কি, এই যে বেনজিনের সাথে যখন NH2 থাকে, বেনজিনের সাথে যখন NH2 থাকে, তখন নাম কি হয় দেখো, তোমরা কি এবার দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে, মানে ঠিক আছে তো মনে হয়? আরে কি যে হইল আজকে, কি যে হচ্ছে, কি যে হচ্ছে। বলো এটার নাম কি, এটার নাম কি, এটা কিন্তু অ্যামাইড, রাইট? তাহলে যেহেতু বেনজিনের সাথে আছে, নাম কি হবে, বেনজামাইড। বেনজামাইড। ওকে, বেনজামাইড। এবং এটা কি, এটা কিন্তু তোমার একটা কার্যকরী মূলক। সো এটাও কিন্তু তোমার একটা কার্যকরী মূলক। ওকে, আমরা লাস্ট ওয়ান, খেয়াল করো এটার নাম কি, এইটার নাম কি জানো? এটা দেখো এই যে এখানে, এটা কিন্তু আমাদের কিটোনের কার্যকরী মূলক আছে। তো এটার নামটা আমাদের একটু মনে রাখতে হবে। এটার নাম হচ্ছে তোমার অ্যাসিটোফেনন। এর নাম কি, অ্যাসিটো, অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। ওকে, সেটার নাম হচ্ছে আমাদের অ্যাসিটোফেনন। ক্লিয়ার? তো দেখো ভাই, এগুলো হচ্ছে আমাদের এই বেনজিন ডেরিভেটিভস এর নাম। তো এইগুলো তোমাদের দেখাই দিলাম ভাইয়া। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা, তাহলে তোমার ওই বেনজিন অ্যারোমেটিক যৌগের যখন তুমি পড়বা, অ্যারোমেটিক যৌগের নামকরণ খুব একটা কখনো পরীক্ষাতে ওরকম আসে না, বাট যখন তুমি পড়বা তখন তোমার খুব ভালো লাগবে। তখন তোমার অ্যারোমেটিক যৌগগুলো পড়তে গেলে তোমার প্যারা লাগবে না। ওকে, কোনটাকে কি বলে না বলে, হোপফুলি এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। ওকে, তো দেখো ভাইয়ারা, তাহলে এতটুকু আমরা হয়তো বুঝতে পারছি আমাদের নোমেনক্লেচার অফ বেনজিন ডেরিভেটিভস, তারপর হচ্ছে আমাদের নোমেনক্লেচার অফ সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লিক কম্পাউন্ডগুলোর আমরা নামকরণ কিভাবে করব, হ্যাঁ? তো এগুলো কিন্তু সব তোমাদের দেখাই দিলাম। তো আমাদের নামকরণের বেসিক্যালি যত পার্ট ছিল মোটামুটি সব কিন্তু আমাদের শেষ। তো আমাদের একটা ছোট্ট জিনিস বাকি ছিল, কমন নেমিং, কমন নাম, মানে আইসো, নিও, সেক্টার। বাট আজকে আমার মানে মানে ক্লাসে যে পরিমাণ নেটে ঝামেলা করছে, ক্লাস 4 নাম্বার বার শুরু করলাম, মানে
4বার, চতুর্থবারের মতো আমি ক্লাস শুরু করতেছি, বুঝো তাহলে কতটা প্যারা খাইতেছি ভাইয়া। ওকে, সো আর আজকে আমি তোমাদেরকে আর কিছু পড়াবো না, ঠিক আছে? আজকে তোমাদেরকে আর কিচ্ছু পড়াচ্ছি না, বাট আমি তোমাদের কয়েকটা HW দিয়ে দিই আজকের জন্য। HW, ওকে, HW গুলো তোমরা নিজেরা বাসায় করবা, তো এগুলো তোমরা নিজেরাই পারবা, হ্যাঁ, প্যারা নিও না, নিজেরাই পারবা। ভাইয়া জাস্ট HW গুলো তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে ধরো এরকম তোমাকে দিলাম, 1 নাম্বারটা এই যে এরকম, তারপরে C≡O Cl, ওকে, এটার নাম কি হবে? তারপরে 2 নাম্বারটা এটা তোমরা করবা,